একজন মানুষের চোখ রাতের আকাশে 3000 নক্ষত্র স্পষ্ট দেখতে পায়, অথচ জ্যোতির্বিজ্ঞানীদের মতে আমাদের মহাবিশ্বে রয়েছে 30 বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র। তাহলে কেন পুরো আকাশ জুড়ে জ্বলজ্বল করে না? এই অদ্ভুত প্যারাডক্সটির সমাধান করেছিলেন বিখ্যাত লেখক এডগার অ্যালান পো। হ্যাঁ, সেই ব্যক্তি সর্বপ্রথম বুঝতে পেরেছিল মহাবিশ্ব এতটাই বিশাল যে এর দূরবর্তী কোণ থেকে আলোর প্রভাবে পৃথিবীতে পৌঁছানো এবং আকাশকে আলোকিত করার জন্য পর্যাপ্ত সময় নেই। তবে আমাদের এই মহাবিশ্বের আরও কিছু প্যারাডক্স এবং রহস্য রয়েছে যে কেউ এখনও এর সুসংগত উত্তর খুঁজে পায়নি। আর এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এমনই কিছু অবর্ণনীয় জিনিস যেগুলি আমাদের পৃথিবীর চারিপাশে ঘিরে রেখেছে। জানতে পারবেন মহাবিশ্বের ব্ল্যাক হোল কেন একটি অকেজ ইউএসবি ফ্ল্যান টাইপ। তো চলুন আজকে মহাকাশের এমনই কিছু অজানা রহস্য উদ্ঘাটন করা যাক। প্রথম দেখায় আপনি মনে করতে পারেন এটা হয়তো জীবিত কোনো তরল পদার্থ যা স্লাইং বোর্ড নামে পরিচিত, আর এটা বৈজ্ঞানিক বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এই এককোষী জীবটি বেশ বুদ্ধিমান, এমনকি এটার কোনো ব্রেনও নেই। মস্তিষ্কহীন হওয়ার সত্ত্বেও পদার্থটি যে কোনো গোলকধাঁধার মধ্য দিয়ে সংকুচিততম পথ খুঁজে খাদ্যের কাছাকাছি পৌঁছাতে সক্ষম। পৃথিবীর অনেক ল্যাবে টেস্টে দেখা যায় এই পদার্থটি খাবারের খোঁজ খুঁজতে যে কোনো দিকে স্বচ্ছন্দে গড়িয়ে যেতে পারে, এমনকি মাঝে মধ্যে এরা জাম্পও করতে পারে। বেশ রহস্যময়, তাই না? আমাদের অনেকেরই মনে হতে পারে বৈজ্ঞানিকরা হয়তো আমাদের পৃথিবীর সারফেস সম্পর্কে রিসার্চ করে সব কিছুই জেনে গেছে, কিন্তু না, কারণ আমাদের এই পৃথিবী পৃষ্ঠে রহস্যময় এই পদার্থটির সম্পর্কে রয়েছে শত শত ভিন্ন মত। এগুলি ব্রিটিশ কান্ট্রিসাইড এরিয়াগুলিতে প্রায় দেখতে পাওয়া যায়, সেটাও কিনা 1300 শতক থেকে। স্থানীয়রা এটাকে গন্ধহীন স্নাইক স্টার জেলি বলে থাকে, কারণ কেউ কেউ মনে করে এটা হয়তো উল্কাপিণ্ডের সাথে ভূপৃষ্ঠে পতিত হয়েছে। কিন্তু এমন একটি পদার্থের মহাকাশের এত নিম্ন তাপমাত্রা সহ্য করার ক্ষমতা নেই বললেই চলে। তাছাড়া বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এগুলি একদম নিশ্চিত হয়ে যাওয়ার কথা। তবে অনেক প্রাণীবিদরা মনে করে থাকে এগুলি হয়তো ব্যাংকের স্পাম। অন্য আরেকটি ব্যাখ্যায় দেখা যায় এটা টরেন্ট পচনশীল দেহ। আবার কেউ কেউ মনে করে থাকে এটা হরিণের শুক্রাণু। আর এই পদার্থটি নিয়ে আজ পর্যন্ত খুবই কম গবেষণা করা হয়েছে, আর সেই সমস্ত গবেষণায় বিজ্ঞানীরা পদার্থটির কোনো ডিএনএ খুঁজে পেতেও ব্যর্থ হয়েছে। যদি কখনো কোনো ব্ল্যাক হোলকে এক্স রে করে দেখা যেত যে এর মধ্যে কি আছে, তাহলে বিষয়টা কেমন হতো? আসলে এটা কোনো দিনও সম্ভব নয়, কারণ আমরা কোনো দিন ব্ল্যাক হোলের অতীত জানতে পারবো না। তাছাড়া ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাওয়া সব কিছু একেবারেই অদৃশ্য হয়ে যায়, এমনকি সেখান থেকে কোনো আলো পালাতে পারে না। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের দৃষ্টিকোণ থেকে মনে করা হয় কোনো কিছু চিরতরে মুছে ফেলা সম্ভব নয়। আর এইভাবেই মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি যা আধুনিক পদার্থবিজ্ঞানের সঙ্গে লড়াই করে যাচ্ছে, আর এটাকে বলা হয়ে থাকে ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স। কিছু গবেষক মনে করে এর অতীতকে হকিং রেডিয়েশন এক্সপিড কণাগুলিকে ইনকোড করা হয়েছে, আর এই প্যারাডক্সের মাধ্যমে প্রমাণিত হয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল একটি খুবই জটিল কাঠামো যা দেখতে একটি ফাস্ট বলের মতন। তারা এটা অনুমান করে ব্ল্যাক হোলের মধ্যে আটকে থাকা তথ্য মহাবিশ্বের অন্য কোথাও হয়তো পুনরুদ্ধার হতে পারে। যেভাবেই হোক না কেন, ব্ল্যাক হোল হলো একটি ভয়ানক ইউএসবি ফ্ল্যাশ টাইপ। যদি আপনি সেখানে কোনো কিছু ইনস্টল করে রাখতে চান, তাহলে হয়তো সেটা কোনোদিনই দেখতে পাবেন না। যদিও কোনোদিন ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্সের রহস্য সমাধান করা যায়, তবে নিঃসন্দেহে সেদিন পুরো ভৌতবিজ্ঞানে বিপ্লব নিয়ে আসবে। আমাদের এই পৃথিবীতে এমন একটি প্রাকৃতিক দুর্যোগ রয়েছে যা কেবলমাত্র শুনতে পাওয়া যায়, কেউ কখনো দেখতে পায়নি। তো চলুন আমরাও শুনি। এটা শুনতে জেট ইঞ্জিন বা একটি ঝড়ের শব্দের মতন শোনায়। প্রাকৃতিক এই ঘটনাটি প্রায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলে। আপনার বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই, কারণ এক্ষুনি আপনি এই স্কাইপ উইকের রহস্য সম্পর্কে জানতে পারবেন। যদিও এটার ভূমিকম্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আবহাওয়াবিদদের প্রাকৃতিক এই ঘটনার রহস্য উন্মোচনের জন্য মহাকাশের বিভিন্ন রহস্য ভেদ করতে হয়েছিল। আর বিভিন্ন গবেষণার শেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে এটা হলো বায়ুমণ্ডলের বিভিন্ন উল্কাপিণ্ডের প্রবেশ করার শব্দ। যখন কোনো উল্কাপিণ্ডের বিস্ফোরণ ঘটে তখন এমনটা শোনায়। এবার চলুন আপনাকে একটি গোলকধাঁধায় ফেলে দেওয়া যাক। বিলিয়ন বিলিয়ন বছর ধরে আমাদের সূর্য প্রতিনিয়ত উজ্জ্বল এবং উত্তপ্ত হয়ে উঠেছে, তাই খুবই সহজে অনুমান করা যায় সুদূর অতীতে দীপ্তমান সূর্যটি ছিল স্নান। আচ্ছা, তাহলে এবার কল্পনা করুন সুদূর অতীতে আমাদের পৃথিবী বা কোথায় থেকে তার প্রয়োজনীয় তাপ শুষে নিত, কারণ যেখানে সূর্যের নিজেরই তাপের অস্তিত্ব ছিল না। কিন্তু তারপরও আমাদের পৃথিবী পৃষ্ঠে সমুদ্র, মহাসাগর, বৃষ্টি এবং বজ্রপাতের মতন ঘটনাগুলি প্রতিনিয়ত ঘটত। আর এই সব প্রশ্নের উত্তর জানতে বিজ্ঞানীরা এখনও নীরসভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন।
আমাদের পৃথিবীতে থাকা জ্যোতি পদার্থ বিজ্ঞানীগণ অন্ধকার পদার্থ এবং অন্ধকার শক্তি খুঁজে বের করতে ব্যস্ত সময় পার করেছে। আসুন তাদেরকে বিরক্ত না করি, এর চেয়ে বরং আরও রহস্য কিছু নিয়ে আলোচনা করা যাক। যেমন মিলি সেকেন্ডের দৈর্ঘ্য রেডিও ওয়েভ। হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের পৃথিবীতে মহাশূন্য থেকে আঘাত করে মিলি সেকেন্ডের তরঙ্গ দৈর্ঘ্য রেডিও ওয়েভ, কিন্তু নির্দিষ্ট কোনো তরঙ্গ দৈর্ঘ্য কেবলমাত্র একবারই আঘাত করে দ্বিতীয়বার সেটার কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। কল্পনা করুন একটি আননোন নাম্বার থেকে আপনার একটি কল আসছে, লাইন কেটে যাওয়ার পর সেই আননোন নাম্বার থেকে আর কোনো কল আসেনি। বিষয়টা এমনই ঘটছে, সেই সকল রেডিও ওয়েভ বিলিয়ন আলোকবর্ষ অতিক্রম করে আমাদের পৃথিবীতে কেবল একবারই আঘাত করছে। এটাকে অনেকেই মনে করে থাকে এলিয়েনের উপস্থিতি, তবে এটার ভিন্ন আরেকটি ব্যাখ্যা রয়েছে, আর সেটা হলো অনেক গবেষণা মনে করে থাকে এইসব রেডিও ওয়েভ চুম্বকীয় অস্বাভাবিক নিউটন দ্বারা উৎপাদিত, অথবা এটাই হয়তো কোনো নিউটন দ্বারা ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাওয়া শেষ চিৎকার। আপনি এখন দেখতে পাচ্ছেন শনি গ্রহের দক্ষিণ মেরু। হয়তো মনে মনে ভাবছেন শনি গ্রহের দক্ষিণ মেরুকে এমন একটি প্যাটার্ন থাকা কিভাবে সম্ভব। অনেকেই হয়তো ফটোশপের কারসাজি ভাবছেন, কিন্তু না, শনি গ্রহের দক্ষিণ মেরুতে সত্যি সত্যি রয়েছে মেঘের বিশাল আকৃতি ঘূর্ণনের একটি ষড়ভুজ আকৃতি বা হেক্সান কোণ। এমনই এই ষড়ভুজ আকৃতির ব্যাস দুটি পৃথিবীর সমান, কিন্তু স্বাভাবিকভাবেই এই ব্যাস হওয়া উচিত ছিল গোলাকার। আসলে প্রাকৃতিকভাবে এমন প্যাটার্ন খুবই কম দেখা যায়, সেটাও আবার কিনা গ্যাসের ঘূর্ণন। এমনকি এটা পর্যায়ক্রমে তার রং পরিবর্তন করে। বিজ্ঞানীরা এর রহস্য উদ্ঘাটন করার জন্য দশকের পর দশক সময় ব্যয় করেছে, তবে 2010 সালে হার্ভার্ড গবেষণার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে। তারা তাদের ল্যাবের পুরনো একটি বালতিতে এমন একটি প্রতিলিপি স্থাপন করে বুঝতে পারে বিশাল আকৃতি গোলাকার ঘূর্ণন ছোট ছোট কিছু ঘূর্ণন দ্বারা বিশিষ্ট থাকার কারণে সেই সকল ছোট ছোট ঘূর্ণন বিশাল আকারে ঘূর্ণনকে ষড়ভুজে চূর্ণ করে ফেলে। আর তাই বিজ্ঞানীরা খুব সহজেই অনুমান করতে পারছে হেক্সাগন আকৃতির চারিদিক হয়তো ছোট ছোট কিন্তু ঘূর্ণনশীল মেঘ লুকিয়ে আছে। বন্ধুরা, আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনি যদি এরকমই ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।